সালাতুল হাজত নামাজ পড়লে কি হয় আমরা অনেকেই জানি না। সালাতুল হাজত নামাজ হলো প্রয়োজন মেটানোর নামাজ। আপনার কোনো কিছু দরকার, আপনাকে দুনিয়ার কোনো মানুষ দিতে পারতেছে না, আল্লাহর কাছ থেকে দরকার, অথবা গায়েবী সাহায্য আপনার দরকার, তখন আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হয়। আপনি সালাতুল হাজত নামাজ পড়বেন, আর এটা কিভাবে পড়বেন? নবীজি আমাদের সেই ফর্মুলাটা দিয়ে দিয়েছেন। সাহাবীরা কোনো প্রয়োজনের পড়লেই আল্লাহর কাছে নামাজ পড়তো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো যে আল্লাহ আপনি আমাকে দান করেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ধৈর্যের মাধ্যমে, আপনি অধৈর্য হলে কিন্তু কোনো কিছু আল্লাহর কাছ থেকে পাবেন না। অধৈর্য ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজেও থাকে এবং তাদেরকে পছন্দ করে, এবং আল্লাহ পাক তাদেরকে দান করে। ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না, প্রথম নম্বর। দুই নম্বর হলো আপনি সালাত পড়বেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাবেন। আল্লাহ পাকের সালাতের মাধ্যমে চাইতে হয়, নামাজের সেজদায় চাইতে হয়, নামাজের মুনাজাতে, নামাজের শেষে মুনাজাতে চাইতে হয়। আল্লাহ পাক তখন তাকে কবুল করে। কিভাবে? নবীজি বলছেন সালাতুল হাজত নামাজটা হলো একটা নফল নামাজ। আপনি উত্তম রূপে ওযু করবেন। নবীজি বলছেন উত্তম রূপে ওযু করতে হয় এবং 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজ শেষে আল্লাহর প্রশংসা করতে হয় এবং আল্লাহর প্রশংসা করে নবীর উপরে দরুদ পাঠ করতে হয়। শোনেন, কোনো দোয়াই কবুল হয় না আল্লাহর কাছে ততক্ষণ ওই দোয়ার মধ্যে নবীর উপরে দরুদ পড়া হয় না। যতক্ষণ দরুদ না পড়লে সেই দোয়াটা হয় আনকমপ্লিট দোয়া, ওই দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। আপনি দরুদ পাঠ করবেন, এরপরে আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার অমুক কিছু দরকার, সেটা আপনি আমাকে দান করেন। আল্লাহ অমুক প্রয়োজন মেটানোর দরকার, আল্লাহ ওই প্রয়োজনটা আপনি আমাকে মিটিয়ে দেন। আল্লাহ অমুক সিদ্ধান্তে উপনীত হতে পারতেছি না, সিদ্ধান্তটা কি নেওয়ার দরকার আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ সঠিক সিদ্ধান্ত আপনাকে জানায় দিবে। এজন্য আপনি সালাতুল হাজত নামাজ পড়ার অভ্যাস করেন। মানুষের কাছে ধর্ণা দিন না, মানুষের কাছে চাওয়ার চেষ্টা করেন না, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন না। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কি প্রয়োজন সেটার জন্য আবেদন করেন। আল্লাহ পাক আপনার আবেদনটা মঞ্জুর করবেন। আর আবেদন মঞ্জুর করার জন্য সবচাইতে ভালো মাধ্যম, সবচাইতে বেস্ট মাধ্যম হলো নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা সালাতুল হাজত নামাজ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেটা বলেছেন সাহাবীরা সেটাই করেছেন। সাহাবীদের জন্যই যে এই আমলটা খাস তা কিন্তু নয়। সাহাবীরা আল্লাহর কাছে চেয়ে অনেক কিছু নিয়েছেন, আমরা কেন পারবো না? আমরা তো সেই আল্লাহর বান্দা, আমরা তো সেই নবীর উম্মত, আমরা কেন পাবো না? আমরা শুধু সেই মাধ্যমটা তালাশ করি না। এজন্য প্রিয় ভাই, আজ থেকে আল্লাহর কাছে একটা ওয়াদা করে নেই যে আমাদের জীবনে যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন আমরা কি করব? 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব, পড়ে আল্লাহর কাছে চাবো। আর নামাজ পড়ার জন্য কি তরিকা, কি নিয়ম? উত্তম রূপে ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 3 নম্বরে আল্লাহর প্রশংসা করবেন, 4 নম্বরে দরুদ পাঠ করবেন এবং 5 নম্বরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আবার নামাজের সেজদায় কিন্তু দোয়া করা যায়। নামাজের সেজদার মধ্যেও আপনারা দোয়া করতে পারবেন। এই নফল নামাজের সেজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা পাঠ করার পরে 3 বার পড়েন, 5 বার পড়েন, আর 7 বার পড়েন। এই তাসবিহটা পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে আপনার কথা অনুযায়ী, আপনার ভাষা অনুযায়ী আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমার এটা দেন, সেটা দেন, এমন অমুক কিছু দরকার, আমার ব্রেন ভালো নাই, ব্রেন ভালো করে দেন, আল্লাহ আমার রিজিক নাই, রিজিক দেন, আমার সম্মান নেই, সম্মান দেন। যা যা চাওয়ার দরকার সব আপনি চাইতে পারবেন নামাজের মাধ্যমে। এভাবে যদি দোয়া করতে পারি আল্লাহ অবশ্যই আমাদের দোয়াটা কবুল করবেন।